লক্ষ কোটি দুরুদ এবং সালাম মানবতার মুক্তির দূত, মানবতার কান্ডারি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, যার আগমনে আধার ঘেঁষে মানবতার পূর্বে দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। মানুষেরই মুক্তির জন্য মানুষেরই হাতে যে নবী তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছিলেন, অহুদের জমিনে যে নবী তান্দান মুবারক শহীদ করেছিলেন, উম্মতের ব্যথায় পড়ে মায়ায় পড়ে যে নবী কান্নার আহাজারিতে আল্লাহর আরশ দুলত, সে নবী মোহাম্মদ, যার ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা, অন্তরের পবিত্রতা, আত্মার মহত্ব, ধৈর্য, ক্ষমা, সততা, নম্রতা, বদন্যতা, মিতাচার, আমানতদারি, সুরুচিপূর্ণ মনোভাব, ন্যায়পরায়ণতা, উদারতা ও কঠিন কর্তব্য নিষ্ঠা ছিল যে নবীর চরিত্রের ভূষণ। সুবহানাল্লাহ। যিনি ছিলেন স্বামী হিসেবে প্রেমময়, পিতা হিসেবে স্নেহের আধার, এবং একাধারে এতিম হিসেবে সবার স্নেহের পাত্র, এবং বন্ধু হিসেবে ছিলেন বিশ্বস্ত। বলেন তো আমার প্রিয় ভাইয়েরা, তার মতন বিশ্বস্ত মানুষ পৃথিবীতে আর কখনো কেউ কি আসবে? আরো জোরে বলো, তার মতন এমন বিশ্বস্ত মানুষ পৃথিবীতে আর কেউ কি কখনো আসবে? কেউ আসবে না। তিনি ছিলেন বিশ্বস্ত একজন মানুষ, তিনার কাছে মন খুলে কথা বলা যেত। সুবহানাল্লাহ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। ঠিক কিনা? তো তার মতন বিশ্বস্ত পৃথিবীতে আর কেউ কখনো আসবে না। তিনার মতন বিশ্বস্ত মানুষ আর কেউ নাই। সে নবীর উপরে আমরা সকলে দুরূদ পেশ করছি, সকলে তার আহার পরিবর্বদের উপরে আমরা সকলে দুরূদ পেশ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম।